নিশা সরি, আমি অনেক চেষ্টা আজকে আমি করেছি। বেরিয়ে যাব, আমি দীঘায় একা গেছি, আজকে মেরেই ফেলবো আমি। নিশা সরি, কেন সরি কেন? আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো। কি ব্যাপারে বলছো? আমি দীঘা যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি বসো, আমি জানি। দাঁড়াও, বিশ্বাস করে আমি যেতে চেয়েছিলাম, কিন্তু আমি খুব আনন্দ করেছি নিশ্চয়ই ওখানে গিয়ে। বাবা চায়, সময় হয়ে গেছে, আমি দিয়ে আসি। দাঁড়াও না, একটু দাঁড়াও। ওখানে খুব এনজয় করেছো তোমরা? বাচ্চাদের জিজ্ঞাসা করো। আর হ্যাঁ, একটা বড় হোটেলে উঠেছিলাম তো, তাই সব টাকাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, ইটস ওকে। আরে এটা তো হবেই, আমি তো এটা জেনেই দিয়েছিলাম। তোমার বার্থডে সেলিব্রেশনটা আমি হয়েছে তো। এ কি গো, তোমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছো প্রায়? আমাকে তো ডাকোইনি। তুই ডাকিসনি? তুমি তো আমায় বলনি, খেয়াল করিনি। অভিমান হয়েছে, তুইও যেমন একা একা ওকে দীঘা পাঠিয়ে দিলি। আচ্ছা, আমি কি করব বলো তো বাবা? ওই আর্জেন্ট মিটিংটা সেদিনই পড়তে হলো, আর আমাকে ব্যাঙ্গালোর যেতে হলো। বলি মিটিং আগে না বউ আগে? আরে বৌমাকে ফোন করেছিলি? ও বৌমা, মাংসের ঝোলটা এইটা তুমি এত ভালো বানাও। কি তুই মাংসের ঝোলে নুন দাওনি? দিইনি? এই বাবা, খেয়াল করিনি। বুঝতে পেরেছি, সব নুন সমুদ্রে চলে গেছে, বাড়িতে এসে পৌঁছয়নি। আচ্ছা, আমার কি হবে? আমি কি শুধু সাদা ভাত আর এই পটল ভাজা দিয়ে খাবো? আমাকে বলে এটুকুই জুটবে? আমি কি ডাল টাল কিছু জুটবে না? এই বাবা, আমি ডালটা এঁটো করে ফেললাম। কোনো অসুবিধা নেই, আমাকে তাহলে একটু ওই তোমার নুন ছাড়া মাংসের ঝোলই দাও, ওটা অন্তত দিয়ে খাই। এটাই তোমার প্রাপ্য। তুমি যেমন সমুদ্রে যাওনি, তেমনি নুনও পাবে না। সেই আর কি, যাক। নিশা, আমি কি ব্যাপার, এরা এখানে কেন? বায়না করছিল তাই। তা আয়ুষ বা সমান করে পাঠিয়ে দিতে পারতে। ঘুমিয়ে পড়েছিল, এখন ডাকলে কাঁদবে, আমার খারাপ লাগবে। আচ্ছা, ওরা কাঁদলে তোমার খারাপ লাগে, আর আমি কাঁদলে? তুমি যখন দীঘায় ছিলে, তুমি জানো আমি তোমার কত মিস করছিলাম। আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও। হুম। তাছাড়া তুমি তো ল্যাপটপের সাথে রাত কাটাও, আমার কাছে শুয়েছো কদিন? দিন কাটাবো ল্যাপটপের সাথে, কিন্তু রাত্রিবেলা নো কাজ। রাত্রিবেলা শুধু বউকে আদর। প্লিজ, আজ খুব টায়ার্ড, একটু ঘুমাই। ঘুমাও।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি যে কাল ভোরে তো তোকে ফোন করেছিলাম। আমি না আসলে এসে থেকে নানান কাজে আমি ব্যস্ত হয়ে গেছিলাম রে। জানি রে, এটাই তো মেয়েদের ধর্ম। সংসারে পড়লে সব আর কিছু এসব কথা বলিস না তো, আমার ভীষণ টেনশন হচ্ছে। ওদিকের কি খবর হলো? টেনশন? কিসের টেনশন? আমি তো আছি। দেখ, থানার বড়বাবুর সঙ্গে আমার সব সেটেলমেন্ট হয়ে গেছে। ওকে, তুই এই কেসটা নিয়ে আর কিচ্ছু ভাবিস না। তুই সত্যি বলছিস? এক মিনিট, একটু হোল্ড কর। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। এক্ষুনি যেতে হবে? ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার। এই হ্যালো নিশা, থানা থেকে ফোন এসেছিল, আমাকে এক্ষুনি বেরোতে হবে। কেন, কি হয়েছে? আমি কি করে জানবো? গেলে তবে তো জানতে পারবো, তাই না? আচ্ছা শোন, আমি তোকে রাতে কল করবো আবার। হ্যাঁ, এখন রাখলাম। আরে শোন, হ্যালো। হ্যালো। কাল ভোর রাতে ফোন করেছিলাম রে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে আমি হট করে ঘুমিয়ে পড়েছিলাম। তা বৌদি চা। রাখ, আর উঠেই তো জানিস কাজ শুরু হয়ে যায়। বুঝেছি। এই শোন না, বলছি কাল রাতে থানা থেকে কি বললো রে? কি করে বলি তোকে নিশা? ওনারা তো প্রথমে বলেছিলেন ওই টাকায় সবকিছু হয়ে যাবে, এখন বলছে আরো অনেক টাকা লাগবে। আরো বেশি টাকা? তুই কিছু বললি না? কি বলবো? মার্ডার কেস, আমাকেই ভেতরে করে দেবে। সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। হ্যাঁ ঠিক আছে, তোরা যা, আমি দিচ্ছি। দেখছি, যা। কি হলো, চলো। আরে যা না, বলছি তো যাচ্ছি, যা। হ্যাঁ বলছি যে কত টাকা বলছে আমায় একটু বলতো। অনেক অ্যামাউন্ট নিশা। আর এদিকে আমার হোটেলের যে অবস্থা। তুই ভাই বল কত টাকা লাগবে? 10 লাখ। 10 লাখ? কি করব কিচ্ছু বুঝতে পারছি না নিশা, ভাবছি সারেন্ডার করে দেবো, বুঝলি? আরে একদম না। শোন শোন শোন, তুই অ্যাকাউন্ট ডিটেলস পাঠা, আমি যতটা পারছি ব্যাংক ট্রান্সফার করে দিচ্ছি, ঠিক আছে? না 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 না, ব্যাংক ট্রান্সফার করলে হবে না। শোন না, বলছি আমি কলকাতায় গিয়ে টাকাটা নিয়ে আসছি। কিন্তু সেটা ঠিক মামা। আছে। দাদাই খেতে চাইছে। আরে একটুখানি মামা, আমি একটু পরে যাচ্ছি, তুমি যাও। এইটুকুর জন্য তোর এখানে আসার কি দরকার? নিশা, তোকে প্রচন্ড দেখতে ইচ্ছা করছে নিশা, প্লিজ না করিস না। ঠিক আছে, আমি তোকে ফোন করে বলবো কবে কোথায় কখন দেখা করব। রাখলাম। দেরি করিস না, বুঝলি? প্লিজ। এই, আমরা তো এবার সমুদ্র ঘুরে আসলাম, এবার চল পাহাড়ে যাই। বাবাই নিয়ে গেলে তারপরে না। বাবাই না নিয়ে যাক, মামাম তো আছে, তাতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তোর বাইরে গিয়ে খেল। চল। হ্যাঁ চল। ফোন এই সময় কে করলো? হ্যালো হ্যালো। যা, কি যে হয় আজকালকার ফোনে। হ্যালো হ্যালো হ্যালো। অদ্ভুত ব্যাপার। হ্যালো হ্যালো, এটা কি অভিষেক সেনের বাড়ি? হ্যাঁ, বলছি নিশা সেনকে একটু ডেকে দেওয়া যাবে? কে বলছেন আপনি? আপনি আমাকে ঠিক চিনবেন না, আপনি নিশাকে ডেকে দিন। ধরুন, দিচ্ছি। বৌমা, তোমার ফোন। হ্যাঁ বাবা। তোমার ফোন।
তুমি আবার সর সর সর, তাড়াতাড়ি সর। উফ। কিভাবে এসছি কি বলবো, শুধু মনে হচ্ছে যদি কেউ দেখে নেয়। তারপর বল, এই নে তোর টাকাটা নে। কতদিন ছুঁইনি। জানিস, তুই চলে আসার পর আমার প্রচন্ড কষ্ট হয়েছিল। আমার মনে হচ্ছিল আমি যেন একা হয়ে গেছি। আমি আছি তো, সব সলভ হয়ে যাবে। হ্যাঁ বলছি, থানা থেকে কি বললো রে? কি বললো? সলভ হয়ে যাবে। সেটা মার্ডার কেস, আর বডিতে অনেকগুলো আঘাতের চিহ্নও পাওয়া গেছে। আচ্ছা, তুই আমার একটা কথা বলতো, হুম? তুই কি সেদিন ওই প্রথমবারই আলমারিটা? হ্যাঁ, আমি তো জাস্ট আমার ব্যাগটা রাখতে গেছি, আর কি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম, কি বলবো তোকে। তাহলে মার্ডারটা কি করলো? আমি শুধু এখন তাকেই। তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মানে আমি কি মার্ডার করেছি নাকি? ছি, তুই বন্ধু হয়ে বন্ধুকে, তোর টাকাটা নে। কি বন্ধু হয়ে কি বল? আরে আমি কি একবারও বলেছি তুই মারাটা করেছিস? দিকে দেখা। আরে আমার তো তোর জন্য চিন্তা হচ্ছিল। কেন আমার জন্য কেন চিন্তা হচ্ছে? আমি কি করেছি? নিশা, 301 নম্বর রুমটা তোর নামে বুক করা ছিল। তো আমার নামে বুক ছিল মানে আমি তো ওই রুমে থাকিনি। আমি জাস্ট ওই রুমে। রিল্যাক্স। দেখ, পুলিশ এখন এটা জানে না, ঠিক আছে? আমি বলছি যদি জানতে পারে। প্লিজ এর মধ্যে 10 লাখ টাকা আছে, যদি তোর আর লাগে আমি আরো দেবো। না না নিশা, না। দেখ, তোর বর জানতে পারলে তো। আমার বর কিচ্ছু জানতে পারবে না। এই টাকাগুলো সম্পূর্ণ আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিচ্ছি। তুই শুধু একটু এই কেসটা সলভ কর, আমার আর বসলে হবে না। অভি আসার আগে আমি না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। নিশা, বরকে পেয়ে আমায় ভুলে গেলি বল? না মানে দেরি হয়ে যাচ্ছে রীতি, আমার ছাড় এখন। আজকে দিনটা আমার ছেড়ে দে, আমার কত। নিশা, কি হয়েছে তোমার? অন্যমনস্ক লাগছে, চোখ মুখের এই অবস্থা, তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। কিছুই হয়নি। আমাদের 7 বছর বিয়ে হয়েছে, তোমার কিছু হয়েছে কি হয়নি সেটা আমাকে বলার দরকার নেই, সেটা আমি বুঝতে পারি। কি হয়েছে আমার বলো। সত্যি বলছি কিছু হয়নি। তুমি বসো, আমি জল নিয়ে আসি। কাল রাতে কাকে ফোন করছিলে? ফোন করিনি তো, আমি বাবলির সাথে ঘুমাচ্ছিলাম। তুমি বসো, আমি একটু ঠান্ডা জল নিয়ে আসি। না না না, তোমায় কোথাও যেতে হবে না, তুমি বসো, তুমি রেস্ট নাও, তোমার একটু ঘুমানো দরকার। আমার মনে হয় এই জার্নিটা তোমার। এই শোনো না, বলছি তুমি একটু লালটুকে খবর দেবে। মানে বাবার মনে হয় প্রেশারটা বেড়ে গেছে, সুগারটাও বেড়ে গেছে। এত রাত হলো, রমা কি করছে কে জানে, আমি একটু দেখে আসছি।
তোমার কোথাও যেতে হবে না, তুমি এখানে বসো। তুমি একদম শুয়ে থাকো, ঘুমাও। রমা ওদিকটা একা সামলে নিতে পারবে, তোমার যাওয়ার দরকার নেই, ঠিক আছে? খুব টায়ার্ড লাগছে আমার, খুব টায়ার্ড লাগছে। হ্যালো, এই, তুই আমার ফোনটা রিসিভ করছিস না কেন রে? নিশ্চয়ই কিছু কারণ ছিল। কি কারণ? আমার থেকে ইম্পর্টেন্ট তোর আর কি কারণ থাকতে পারে? তুই বুঝতে পারছিস না, আজকে সারাদিন অভি বাড়িতে ছিল। তার জন্য তুই আমার ফোনটা ধরবি না? আচ্ছা বাবা, সরি। এত রাগ করিস কেন? বলছি ওদিকের কি খবর হলো বলতো? আচ্ছা শোন, অলমোস্ট সব সলভ হয়ে গেছে, ঠিক আছে? আর শুধু একটু। আর শোন না, আমি কিন্তু আর কোনো টাকা পয়সা দিতে পারবো না, প্লিজ। নিশা, নিশা, আর একটুখানি, আর সামান্য কিছু হলেই হয়ে যাবে। আরে তুই বুঝতে পারছিস না, আমি অলরেডি ব্যাংক থেকে একটা হিউজ অ্যামাউন্ট উইথড্রল করেছি। পুরো কেস খেয়ে যাবো অভির কাছে। নিশা, তুই শুধু আর একবার আমার সঙ্গে দেখা কর। দেখা করাটা যথেষ্ট অসুবিধার। নিশা প্লিজ। আমি এখন রাখছি, অনেক রাত হয়েছে, পরে কথা বলবো তোর সাথে। প্লিজ, আমি তোকে ছাড়া থাকতে পারছি না, তুই শুধু আর একবার আমার সঙ্গে দেখা কর। প্লিজ ছেলে মানুষই করিস না, আমি ফোন রাখছি। বাদ সালা। রমা, কিরে কতক্ষণ হবে তোর রুটি? তুমি কখন এসছো? ডাকোনি তো আমাকে? এসো, এখানে বসো। শরীর কেমন আছে? বলছি টুবলু আর বাবলু আজকে বলছিল। কার এটা? তোমার জন্য। আমার জন্য ক্যাডবেরি? নিশা, আমি এত বড় একটা ব্যবসা চালাই, আমি না মানুষকে পড়তে পারি। তোমার কি হয়েছে তুমি আমায় বলতে পারো। নিশা, এত সুন্দর একটা সংসার আমাদের, এটা তৈরি করার পেছনে তোমার একটা বড় ভূমিকা আছে তো। সবার খাওয়ারের সময় হয়ে গেছে, আমি খাবারটা দিয়ে আসছি।